আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলাস্ট্রেটর লং টিউটোরিয়ালে স্বাগতম। লাইক অল সাইড পাতা এরকম টাইপের লোগো ডিজাইন করে দেখাবো। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন, লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবার উপকার হয়ে থাকে বা কিছু শিখতে পারে। ইলিপস টুলটাকে নিয়ে লাইক এভাবে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এই স্টকটাকে এখান থেকে বাড়িয়ে দিব। লাইক স্টকটাকে বাড়িয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে লাইক এখানে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম এই পাঁচটা। ইউনিফর্মে এখান থেকে হোয়াইট পার্পলটাকে করে দিব। এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। আইডিয়া দিয়ে এখান থেকে কালারটাকে পিক করে দিব। লাইক শিপ ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে লাইক এভাবে আমি ক্লিক করে জাস্ট এভাবে একটা লিপ ক্রিয়েট করব। এটাকে জাস্ট আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব। লাইক এটাকে আমি ডিলিট করে দিলাম। আইডিয়া দিয়ে এখান থেকে কালারটাকে দিয়ে দিব। পেন টুলটাকে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, লাইক এখানে একটা ক্লিক করব। দেন এভাবে ক্লিক করে এখানে নিচে ছেড়ে দিলাম। সিলেক্ট করে সেবিলা টুলটাকে নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ম্যানেজ করে দিলাম। মাঝখানটা ডিভাইডেড হয়ে গেল। অল্টার প্রেস করে একটা কপি করলাম, এটাকে মাউসের রাইট ক্লিক ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করব। লাইক এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিব। আবার এটাকে জাস্ট এখানে এনে একটু ডিফারেন্ট ওয়েতে বসিয়ে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সিলেক্ট করলাম, রোটের এখানে ক্লিক করে এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম। কিউ থেকে জাস্ট আমি 16 দিয়ে দেবো। কপিতে ক্লিক করলাম, জাস্ট কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করব। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি এখন এটাকে সিলেক্ট করে একটু ডিলিট করে দেবো এই পাশটা। এই পাশটাকে এভাবে সিলেক্ট করে একটু করে মার্কেট টুলটাকে নিয়ে জাস্ট এভাবে ডিলিট করে দিব। সিলেক্ট করলাম, লাইক এভাবে ডিলিট করে দিলাম। সেবিলা টুলে ক্লিক করে অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম। লাইক এটাকে একটা কপি করলাম, মাউসের রাইট ক্লিক করে জাস্ট আনগ্রুপ করলাম, এখানে একটাকে দিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অল্টার প্রেস করে কপি করলাম, আবার মাউসের রাইট ক্লিক করে জাস্ট আমি ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করব। জাস্ট এখন আমি এভাবে আমার মেজারমেন্ট অনুযায়ী বসাবো। চমৎকার। এখন আপনি মিডলে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। জাস্ট এখানে দিয়ে দিতে পারেন আপনার ব্র্যান্ড নেম। আপনাদের দিকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে, এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। জাস্ট এখান থেকে পেন টুলটাকে নিয়ে এভাবে একটু স্টাইলিশ করে দিতে পারি, এবারে লাইক একটু মোটা করে দিতে পারি। এটা দিলে একটু সুন্দর দেখাবে এই জন্য জাস্ট দিয়ে দিচ্ছি। সেম এটাকে কপি করলাম, জাস্ট ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে দিব। জাস্ট দুইটাকে সিলেক্ট করে কালারটাকে দিয়ে দেব। জাস্ট এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে আবার গ্রুপ করলাম। এখন জাস্ট এটাকে একটা কপি করলাম, এটাকে একটু ছোট করে চাপিয়ে দিব আর একটু স্টাইলিশ করার জন্য। জাস্ট এখন মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, এখান থেকে এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব, কার্বন জেরা টুলটাকে নিলাম, জাস্ট কার্বন জেরা টুলটা দিয়ে এভাবে একটু আপ করে দিব, রাউন্ড করে জাস্ট আবার এখানে একটা দিয়ে আবার আপ করে দিব, একটু এভাবে দিয়ে দিব, জাস্ট আবার একটু এভাবে দিয়ে দিব। এটা নিয়ে আমার শর্ট ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। লাইক এখানে আমি দিয়ে দিলাম, দেখেন চমৎকারভাবে আমার এখানে বসে যাবে। রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব, এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। অ্যাড অঙ্কের পরে একটা ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করে আরও বাটন চেপে এটাকে ভিতরের দিকে অ্যাঙ্গেল করে দিব, ভিতরের দিকে অ্যাঙ্গেল করে দিলাম। লাইক এখানে আমি দিয়ে দিব। আবার অল্টার ধরে একটা কপি করলাম, লাইক এভাবে ঘুরিয়ে আমি এখানে দিয়ে দেব। ওকে বন্ধুরা, চমৎকার। জাস্ট এখন আবার এটার উপরে মাউসের রাইট ক্লিক করে জাস্ট জাস্ট অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন্ট দিয়ে দিলাম। লাইক এটা উপরে চলে আসলো, নিচে ওটা চলে গেল। জাস্ট ব্র্যান্ড নেমটাকে এখানে দিয়ে ব্র্যান্ড নেমের একটা ওয়ার্ড মিডিলে দিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি ব্র্যান্ড নেম ওয়ার্ড আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট এটাকে আমি দিয়ে দিলাম। মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, আইডিয়া দিয়ে এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম। পেন টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করে এভাবে আপনার দিয়ে দেবেন। ফিলটাকে উঠিয়ে দিলাম, এক্সট্রকটাকে থাকা অবস্থায় জাস্ট আমি টাইফোনে পাতে এখানে একটা ক্লিক করব। দেখেন চমৎকারভাবে একটা লেখা হয়ে গেল। জাস্ট আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটাকে দিয়ে দেবেন। এটাকেও দেখিয়ে দিলাম। এখন জাস্ট আরেকটা ক্রিয়েট করব। তো আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে বা সমানন্ত উপভোগ থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। ওকে, জাস্ট এটাকে আমি কপি করব, তাহলে সুবিধা হবে আমার। অল্টার ধরে এটাকে কপি করলাম, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব, এটাকে আমি ডিলিট করে দিব। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব, জাস্ট এগুলোকে আমি একটু উপরে উঠিয়ে দিতে পারি, তাহলে আমার সুন্দর দেখাবে। অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, লাইক উপরে চলে আসলো। দেখেন একটু চমৎকার দেখাচ্ছে, লাইক উপরে চলে আসলো। পলিগন টুলটাকে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট আমি 6 দিয়ে দিব, এখানে 6 ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। লাইক একটা পলিগন টুল ক্রিয়েট হয়ে গেল। জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এভাবে রাউন্ড করে দিলাম, চমৎকারভাবে এটা মাঝখানে বসে গেল। জাস্ট এভাবে আমি একটু বড় করে দিব। মিডিলে আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটাকে দিয়ে দিবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, এভাবে দিয়ে দিব। ফিলটাকে উঠিয়ে দিব,
পাশ দিয়ে একটা স্টক দিয়ে দিব। জাস্ট এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, মাঝখানে আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটাকে দিয়ে দিবেন। 3টা লোগো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, সেম ক্যাটাগরি বাট একটু ডিফারেন্ট ওয়েতে। জাস্ট এটাকে আমি অল্টার প্রেস করে কপি করে এখানে এনে বসিয়ে দিলাম। মাউসের রাইট ক্লিক করে এনএস টু বিং টু প্রন দিয়ে দিব। এটার কালারটাকে চেঞ্জ করে দিব, হোয়াইট কালারটাকে দিয়ে দিতে পারি। তোর ব্র্যান্ড নেম হিয়ার। চমৎকারভাবে এভাবে আপনারা লোগোগুলো তৈরি করবেন। ওকে বন্ধুরা।